আইমা একটা বৃহৎ আকার চিন্তা ভাবনা নিয়ে আইমা গোটা পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্যে কাজ করে, যেমন উড়িষ্যা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কাজ করে। তো আইমা একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে সমস্ত রকম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের কাছে, নিডি পিপল যারা আছে তাদের কাছে আইমা পৌঁছাতে চায় এবং তাদের সমস্যার কথা শুনে, সে যে কোনো বর্ণের হোক না কেন, তাদের সমস্যার কথা শুনে তাদের পাশে দাঁড়ানোর কাজই হচ্ছে আইমা করে থাকে আগামী দিন, এবং আগামী দিনও এটা করবে। বলছি আইমা নাকি রাজনৈতিক ছত্রছায়া আসবে বা রাজনৈতিক দলে যুক্ত হবে, তো বিভিন্ন মানুষ বলছে কি সংখ্যালঘুদের একটা পার্ট যদি রাজনৈতিক ছত্রছায়া যায় তো বিজেপি এই সুবিধা তুলতে পারে বা এই সাম্প্রদায়িক বিভাজনের মাধ্যমে ক্ষমতা আসতে পারে। এই বিষয়ে আপনি কি বলবেন? দেখেন, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৈয়দ রুহুল আমিন সাহেব এই বিষয়ে মন্তব্য করেছেন, এবং উনি যেহেতু আমাদের এই সংগঠনের সুপ্রিমো, তাই উনি যখন বলে দিয়েছেন যে বিষয়টা, যে উনি একটা থার্ড ফ্রন্ট গঠন করার চিন্তা ভাবনা করছে, এটা একটা শুধুমাত্র এখন চিন্তা ভাবনার মধ্যে আছে। আগামী দিনে মানুষ যদি মনে করে তাহলে সেই মতো করে আমাদের সুপ্রিমো এবং আমাদের যে ঊর্ধ্বতন নেতৃত্ব আছে তারা এই বিষয়ে মন্তব্য করবে। সম্প্রতি কলকাতার বুকে জয় শ্রীরাম ধ্বনি, মুর্শিদাবাদের জয় শ্রীরাম বলে দুদিন আগে একজন ছাত্রকে মারা হলো, পাল্টা তাদেরকে পুলিশের কাছে ধরিয়ে দিল স্থানীয় মানুষজন। আমরা দেখেছি কলকাতার বুকে পাকসার কাছকে চলন্ত ট্রেনে শিক্ষককে ফেলে দেওয়া হলো জয় শ্রীরাম ধ্বনি না দেওয়ায়। তো কলকাতার একজন আপনার আইমার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসাবে এই বিষয়ে কি বিবৃতি দেবেন? দেখুন, এই বিষয়ে বিবৃতি আমাদের সুপ্রিমো সৈয়দ রুহুল আমিন সাহেব দিয়েছেন, কিন্তু আপনি যখন প্রশ্নটা করলেন, বলি জয় শ্রীরাম ধ্বনিটা একটা রিলিজিয়াস ধ্বনি, সেটাকে বিভিন্ন সংগঠন নিজের কাজে বা নিজের উদ্দেশ্যকে পূরণ করার জন্য কাজে লাগাচ্ছে। সেই বিষয়ে মতামত দেওয়া, কারণ বর্তমান পরিস্থিতিতে আমরা অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন সম্প্রীতির কথা বলছি, সেই সম্প্রীতির জায়গায় দাঁড়িয়ে থেকে যদি আপনি আমাকে জয় শ্রীরামের ধ্বনির কথা জিজ্ঞাসা করেন, তাহলে এই উত্তর দেওয়া মিডিয়ার পক্ষে, আমার পক্ষে হয়তো সম্ভব হচ্ছে না, আমাদের অনুরোধ আছে। মিথ্যা মামলায় সংখ্যালঘু সম্প্রদায়ের অনেক ছেলেরাই জর্জরিত, সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কি ভূমিকা থাকবে? আমাদের অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের একটা লিগ্যাল সেল আছে, সেই লিগ্যাল সেলে হাইকোর্টের আইনজীবী সহ রাজ্যের বিভিন্ন যে জেলা আদালত মহকুমা আদালত আছে সেগুলোতে লিগ্যাল সেল আমরা ফরমেশন করেছি। সেই ফরমেশনের মাধ্যমে আমরা যদি জানতে পারি, সংগঠনের মাধ্যমে যদি আমাদের সংগঠনকে কেউ অ্যাপ্লিকেশন করে বলে যে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে, তাহলে সেই মামলাগুলো আমাদের যে সমস্ত সংগঠনের নেতৃত্বের যে সমস্ত আইনজীবীরা সেলে আছেন তারা তাদের মতো করে উপকার করার চেষ্টা করছে। যে দীর্ঘদিন ধরে আইমা সংগঠনটি কাজ করছেন, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলার বুকে যে তথাকথিত বুদ্ধিজীবীরা আছেন বা বাংলার যে শিক্ষিত একটা মহল, তাদের একটি বড় অংশ তারা আইমাকে কোথাও একটা গ্রহণ করছে না, বা তারা সেইভাবে সেই যে গ্রহণযোগ্যতার জায়গায় মনে করছে না। তো সেক্ষেত্রে বাংলার যে বুদ্ধিজীবী তাদের কাছে আপনারা আইমা সংগঠনটিকে কিভাবে নিয়ে যেতে চাইছেন বা আপনাদের মোটিভেশনটা কি? মানুষের সাথে না মিশলে মানুষের ব্যবহার সম্পর্কে জানা যায় না। সংগঠনের সাথে বা কথাবার্তা না বললে সংগঠনের মূল উদ্দেশ্যটা কি আপনি বিচার করতে পারবেন না। বাইরে থেকে কোনো একটা জিনিসকে আপনি যদি মনে করেন যে আইমা বুদ্ধিজীবীদের কাছে গ্রহণযোগ্য নয়, তবে আমি এই জায়গায় আপনাকে ক্লিয়ার করে দিতে চাই যে অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনে একটা বুদ্ধিজীবী সেল আছে, সেখানে রিটায়ার্ড আইএস আইপিএস অফিসার থেকে শুরু করে বিভিন্ন আমলা যারা রিটায়ার্ড করেছেন, অবসর করেছেন, এবং আরও অন্যান্য যে সমস্ত শিক্ষাবিদ থেকে শুরু করে বিভিন্ন লেখক সাহিত্যিক থেকে শুরু করে সকলেই আইমার সাথে আছে। এবং এটা আমাদের দুর্বলতা বলুন বা আমাদের অক্ষমতা বলুন, আমরা সকলের কাছে এখনো পৌঁছাতে পারিনি। তবে আগামী দিনে নিশ্চয়ই আমাদের আইমার মোটো, আইমার উদ্দেশ্য এবং আইমা যে সকলকে নিয়ে, সমস্ত জাতকে নিয়ে, সমস্ত ধর্মকে নিয়ে, বর্ণকে নিয়ে কাজ করতে চাই, পাশে থেকে এটা আমরা বুদ্ধিজীবী মহলে নিশ্চয়ই জানাবো, এবং আমরা আশাবাদী যে বুদ্ধিজীবী মহল আমাদের